৩১শে জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদে দেয়া খসড়া দেয়া হয়েছে একদিনের মধ্যে। প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে ২১তম বৈঠকের সূচনা বক্তব্যে এসব বলেন আলী রিয়াজ। আজকের আলোচ্য সূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠন হবে, সংসদের নারী আসন, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক নিয়োগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজরানা চৌধুরী। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরানা, বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। রাইকা, এই বৈঠকটি কিন্তু আজকে শুরু হয়েছে 11:30টার কিছু পরে। এখন তো 2টার বেশি বাজে। তো এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে। সাধারণত প্রতিদিন যে বৈঠক হয় সেই বৈঠকে 1টা-1:30টার দিকে দুপুরের একটা বিরতি থাকে, কিন্তু আজকে কিন্তু সেই বিরতি এখন পর্যন্ত দেওয়া হয়নি, কারণ আলোচনা চলছে। এখন পর্যন্ত যা খবর যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেটি নিয়ে আলোচনা চলছে। শুরুতে এটি নিয়েই আলোচনা শুরু হয়েছিল, এখনও সেটি নিয়ে আলোচনা চলছে। তার মানে এখন পর্যন্ত এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেননি যে এটির গঠন প্রক্রিয়া কিভাবে হবে। তো প্রাথমিকভাবে সিদ্ধান্ত এটি হয়েছে যে এটি সংসদের সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য দল মিলে একটি কমিটি গঠন করবে। সেই কমিটি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নির্ধারণ করবেন। কিন্তু এর বাইরে এই কমিটি যদি কোনো কারণে কাউকে নির্বাচন করতে না পারে, সেই ক্ষেত্রে বিধানটি কি হবে সেটি নিয়ে আলোচনা চলছে। সেটিতে এখন কমিশনের পক্ষ থেকে এক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে পূর্ববর্তী যে ব্যবস্থাটি ছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটি এসেছিল যে সদ্য সাবেক প্রধান বিচারপতি সেই পদটিতে যাবেন, সেটির একটি অপশন রাখার কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু অন্যান্য দলগুলো তো আবার সেটিতে দ্বিমত পোষণ করছেন। তো এই একটা জটিলতা তৈরি হয়েছে, যেটি আসলে সমাধান এখন পর্যন্ত করা যায়নি, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্যগুলো তুলে ধরছেন যে কোন প্রস্তাবে কি ধরনের ইতিবাচক দিক আছে, কি নেতিবাচক প্রভাব আসতে পারে, সেই জায়গাটায় তারা একমত হতে পারছেন না। তো আমরা হয়তো বৈঠকের বিরতিতে আসলে আমরা হয়তো জানাতে পারবো যে কোন জায়গাটায় আলোচনা আছে এখন পর্যন্ত। রাইকা, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।